অহিংসার বার্তা দিয়ে শিক্ষার আলোয় আলোকিত করে জাতের নামে বদজাতি ভুলে গিয়ে একটাই পরিচয় হোক, মানুষ। এইভাবেই শান্তির বার্তা দিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ কনভেনর ডক্টর বশির উদ্দিন আহমেদ এবং অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলার সভাপতি মোহাম্মদ মৌলানা আসির উদ্দিন আহমেদ। উল্লেখ্য, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা সম্মেলনের প্রাক্কালে রায়গঞ্জ ব্লক 2 এর সম্মেলন উপস্থিত হয়ে এই বার্তা দিলেন উক্ত দুই ইমামের নেতৃত্ব। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের আহ্বায়ক ডক্টর বশির উদ্দিন, জেলা সভাপতি মৌলানা আসির উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ দবির উদ্দিন সহ আরও অনেকেই। আজকে আমাদের রায়গঞ্জ ব্লক 2 সম্মেলন হচ্ছে এবং কমিটি গঠন হচ্ছে। আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে, তার আগে আমরা ব্লক সম্মেলন এবং জেলা সম্মেলনটা সেরে নেব। তো আমাদের অনেকগুলো ব্লকে কমপ্লিট হয়ে গেছে, রায়গঞ্জ 2টা বাকি ছিল। রায়গঞ্জ 2 আমরা আজকে করছি এবং আজকে নতুন কমিটি গঠন হবে। ইমামদের যত সমস্যা এই কমিটির মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের পৌঁছাবে, তার জন্য আজকে নতুন কমিটি গঠন হচ্ছে। জেলা সম্মেলনটা আমরা এখনো ডেট ঠিক করতে পারিনি। আমাদের আর 3টি ব্লক আমাদের এখনো কমপ্লিট হয়নি সম্মেলন। এই 3টি ব্লক হয়ে গেলে আমরা ওই জেলা সম্মেলনটার ডেট আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। সামনে 26শে বিধানসভা নির্বাচন, তারিখের প্রস্তুতি বলে ধরবো আমরা এই ইমাম অ্যাসোসিয়েশনের। দেখুন, 26-এর বিধানসভার সাথে আমাদের কোনো এই সম্মেলনের কোনো ভূমিকা বা সম্পর্ক নাই। কারণ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া দরকার ঘরে ঘরে, শুধু মুসলিম নয়, সমস্ত সম্প্রদায়ের মধ্যে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো জ্বালানো দরকার। এবং ভারতবর্ষের আইন কঠোর থেকে কঠোরতম করা উচিত, যাতে কোনো অন্যায় করার আগে মানুষ একবার অন্তত ভাবে আইনের কথা। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে তৈরি করতে পারে এক উন্নত ভারতবর্ষ, আমাদের ভারত। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।